হযরত আবু সাঈদ খুদরী রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণিত হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আল্লাহ তাআলা ফরমান, যে ব্যক্তি কোরআন শরীফে মজবুত থাকার কারণে জিকির করার এবং দোয়া করার অবসর পায় না, তাহাকে আমি সকল দোয়া করেওয়ালাদের চাইতে বেশি দিয়ে থাকি। আর আল্লাহ তাআলার কালামের মর্যাদা সমস্ত কালামের উপরে এইরূপ, যেরূপ স্বয়ং আল্লাহ তাআলার মর্যাদা সমস্ত মখলুকের উপর। অর্থাৎ যে ব্যক্তি কোরআন শরীফ মুখস্থ করিবার বা জানিবার ও বুঝিবার ব্যাপারে এইরূপ ব্যস্ত থাকে যে অন্য কোনো জিকিরাতটা ও দোয়া করিবার অবসর পায় না, আল্লাহ বলতেছেন আমি তাহাকে দোয়া করেওয়ালাদের চাইতে উত্তম বস্তু দান করিব। দুনিয়ার সাধারণ নিয়ম হইল, যখন কোন লোক মিষ্টি দ্রব্য ইত্যাদি বিতরণ করে থাকে এবং মিষ্টি গ্রহণকারীদের কোন একজন যদি এই বিতরণকারীর কাছে মজবুত থাকে আর এই কারণে সে আসিতে না পারে, তবে অবশ্যই তাহার অংশ আগেই আলাদা করিয়া রাখা হয়। আপনি মিষ্টি বিতরণ করতেছেন, যারা মিষ্টি নিতে আসছে তাদের একজনকে আপনি অন্য কোনো কাজে পাঠিয়ে দিচ্ছেন, তাহলে ও কি বাদ যাবে? অর্থাৎ আপনি রাখবেন ইবাদত করবেন, এরা তো খালি মিষ্টি নাম না দেওয়া আপনার কাজ তো করতে পারবেন। ও মিষ্টি নিতে এসে আপনার কাজও করেন, ওর ভাতটা আপনি সংরক্ষণ করবেন। আল্লাহ এরকম যারা কোরআন নিয়ে ব্যস্ত থাকে, কোরআনের খেদমত, কোরআনের দাওয়াত, কোরআনের তালিম, এগুলো নিয়ে ব্যস্ত থাকে, সে আল্লাহ কাছে চাইতে খাওয়া রয়েছে, চাওয়া চাইবে, সে চাওয়া ছাড়ে আল্লাহ কি করবে? কাজটা আর বেশি বেশি জমা রাখে। অপর এক হাদিসে বলা হয়েছে, আমি তাহাকে সকল পূজার বান্দার সব হইতেও উত্তম সব দান করিব। কোরআনে যে একটা মজবুত, এই কোন একটা সাইড আমাদের অবলম্বন করা হবে তা নিজে কোরআন শিখলাম, মসজিদের মধ্যে কোরআন তালিমের কোর্স শুরু করা হল, সেখানে আপনারা শরীর হয়ে গেল, অথবা যেখানে কোরআনের তালিম দেওয়া হয় মাদ্রাসা, আপনি ওটাতে একজন ডোনার হয়ে গেলেন, দেখাশোনা করবেন, আপনি একজন কোরআনের খাদেম, মাদ্রাসায় যাতায়াত করে, মাদ্রাসার ছাত্রদের খবর নেয়, তারাও কোরআনের একজন খাদেম হয়ে গেল। আল্লাহ তাআলা কাজটাও আলাদাভাবে জমা করে রাখবেন। আল্লাহ তাআলা আমাদেরকে কোরআনের খাদেম হওয়ার, কোরআনের লিপ্ততা আমাদেরকে নসিব করে। খুব বেশি নেবে না, ওটা দশে উর্দু বা ফার্সি নাম রাখা যাবে কিনা? শরিয়াতের দৃষ্টিতে নাম আরবিতে রাখা এটা হল নিয়ম, আরবিতে নাম রাখা। তার মধ্যে ফার্স্ট ডিভিশন হল আল্লাহর নামের সাথে মিলায়, আল্লাহ যে নিয়ামতের নাম আছে না, ওর সাথে মিলায়। কেমনি মিলাইবেন? বা শুরুটা আপ যোগ করেন, আব্দুল্লাহ বা উবাইদুল্লাহ, আব্দুর রহমান বা উবাইদুর রহমান, আব্দুল খালেক বা উবাইদুল খালেক, আল্লাহর নামের সাথে আপ বা উবায়ের যোগ করবেন। অথবা ওটার শেষে একটা, শেষে না, শুরুতে একটা মাহবুব লাগাই দিলেন, মাহবুবুর রহমান, মাহবুবুল্লাহ লাগাই দিলেন, নাম আরবিতে হইতে হবে এবং আল্লাহর সাথে মিলাই রাখতে হবে। এটা তো অন্য কোনো ভাষায় রাখে উত্তম হবে না।
যদি অর্থ সুন্দর হয় তাহলে বৈধতার মধ্যে পড়ে, অর্থ যদি সুন্দর হয়। আর অর্থ যদি আবস্থাপন হয়, নাক, বল্টু, ক্যাপ্সুল, সংগ্রাম, অসুস্থতা ও বিপদ থেকে মুক্তি পাওয়ার আমল কি? হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল বলে এটা আয়াত। হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল। নাসিরউদ্দিন আলবানীর কিতাবটি গ্রহণযোগ্য? উনি তো আমাদের মাযহাবের লোক না, তবে প্রশ্নকারী যে হানাফি মাযহাব হয়ে থাকে ওনার কিতাব আমার পড়ার দরকার নেই। হ্যাঁ, উনি আহলুল হাদিসকে সমর্থন করেন, কোনো মাযহাবের মধ্যে পড়ে না। ফজরের নামাজ কাজা হলে তখন সূরা কিরাত তাকবীর জোরে না আসছে, কাজা নামাজ আসছেই পড়ে জোরে। মোবাইল রিংটোনে সালাম দেওয়া যায় না থেকে সালাম বা তেলাওয়াত কোনো কিছু দেওয়া যায় না, এবং সে রিংটোন এরকম দিলেন সেটা ডাক্তার যন্ত্র না হয়। মোবাইলের রিংটোনে অনেকে কোরআন শরীফ দেয়, এগুলো দেওয়া যায় না। অনেকে আজান দেয়, অনেকে সালাম দেয়, সব না যায়। রিংটোনই দিবেন, কিন্তু কোনগুলো? যেগুলো কোনো বাদ্যের আওয়াজের সাথে সাদৃশ্যতা রাখে না, এই নটা খুঁজে বের করবে। আমার মতো 30টা আওয়াজ দরকার থেকে 10টা প্রশ্ন রাখবে, একটা কাগজে একটা প্রশ্ন রাখবে। এরপরে কারো জানতে হলে প্রশ্ন দিয়ে দিবে। আমি যে কত অভিযোগ চালাই সেখানে পাঠাই সবচেয়ে এখানে জব সম্ভব। জব থেকে যদি আসর হয়ে যায়, আমিও না খাওয়া আপনারও না খাওয়া, এগুলো 10টা প্রশ্ন রাখবে, একটা কাগজে একটা প্রশ্ন। তারাবি নামাজ পড়ে বকশিশ নেওয়া যায় বুঝে গেছে। সামনে আমার বয়ান এমনি আছে, রমজান আসতেছে না, তারাবি নামাজ পড়া কেমন হাফেজ থাকবে এগুলো আলোচনা এমনি আছে। এত শুনে রাখেন যে বকশিশ নেওয়া যায়। অনেক ইংরেজি শিক্ষিত ভাই মাদ্রাসার ছাত্রদের জন্য বিনামূল্যে ইংরেজি শিক্ষা দিতে চায়। যদি ইংরেজির ক্লাস থাকে তাহলে দিবেন, ক্লাসে না একটা কয় লাগাইবেন তারা। হ্যাঁ, জাপানের নাক কিনতে পাওয়া যায় না, যুদ্ধে করতে কারণ নাক যদি অসুবিধা হয়ে যায় ওই নাক লাগাইলে একটা ধরা যায়। আপনার এক বন্ধু জাপান থেকে আপনার জন্য সুন্দর নাক নিয়ে এটা চিন্তা করলো না, আপনার তো নাক আছে, এটা কোথায় লাগাবে? দোতলা নাক নেই, নাকদার আছে কাটে ওটা লাগাবে, অরিজিনালটা কেটে। যদি খালি থাকে তাহলে কোরআন, খালি না থাকলে কোরআন হাদিস বন্ধ করে খালি করার দরকার নেই। তবে এখানে একটা প্রশ্ন আছে, কোন হুজুর যদি স্কুলে একটা ক্লাস দিতে চায়, কোরআন শরীফ শিখাইবে, ইমান শিখাইবে, আল্লাহ তাহলে স্কুল ওনার সুযোগ দিবে কেন? দিলে আমি বুঝতে চাবো কি মাদ্রাসায় ইংরেজি পড়ানোর লোক পাওয়া গেল, আমার কাছে স্কুলে আরবি পড়ানোর লোক আছে। আপনারা বিভিন্ন স্কুলে দেয় ওর হেডমাস্টার আলাপ করা, আমার কথা বলুন, আমার স্কুলের শিক্ষা আছে, আপনার স্কুলে শিখাইতে চান,
আপনি তো ইজাজত দেন, আমি চেষ্টা করি কি বলে আমাকে জানান। তাতে মানা করে আমরা মানা করতে স্কুলে কোরআন না শেখানো যায়, মাদ্রাসা ইংরেজি শেখানো যায়, দেখেন কি মসজিদের ভিতরে ফোন দিয়া দুনিয়া দিয়ে আলাপ করা যাবে কি? দুই এক কথা বলে শেষ করতে হবে, লম্বা আলোচনা দুনিয়াবি, ফোনে হোক আর এমনি হোক না, এটা না যায়। ফেরেশতারা বদদোয়া দেয় তাদের। প্রশ্ন করবেন যেটা আমল করতে লাগে, প্রশ্ন করছেন আমল করতে লাগবে না। ইমাম আহমদ বিন হাম্বল নাকি সবচেয়ে 99 বার আল্লাহকে দেখছেন, আপনি কি আমল করবেন না জানলেন? বাস্তবে দেখতে হবে, দুনিয়াতে আল্লাহকে স্বপ্নকে দেখা যায় না, স্বপ্ন দেখা যায় পারে, হাতির কাছে আল্লাহ রসুলও দেখতেন, কিন্তু এই কথাটা আমলের কোনো কথা না, এটা কোনো কবরেও প্রশ্ন হবে না। আমাকে বলবে না যে তোমার জানা মতো আহমদ বিন হাম্বল কতবার স্বপ্নে আল্লাহকে দেখছেন, কোনো প্রশ্ন হবে না। আপনি এটা জানে কি আমল করবেন, এটা আমলেও কিছু দেখতেছেন না। এজন্য একটা মূল্যবান প্রমাণ আমল করতে কাজে লাগবে, এটা জিজ্ঞেস করবে। পরেরটা হবে ইমাম মাহাদি, এগুলো ব্যক্তিগত জায়গায় লোকদের সমান করে দেওয়া কথা। যদি কোন লোক নিয়ত ছাড়া এক জায়গায় 15 দিনের বেশি থাকে, কদিন থাকবে তার নিয়ত নেই, কাজ হলে চলবে, কাজটা কয়দিনে হবে তাকে বুঝতে না, নিয়ত ছাড়াই কয়েক মাস হয়ে গেছে, তো ওই জায়গায় কি পড়বে, ওই জায়গায় ফসল করবে, কি করবে ফসল। পুরা নামাজ পড়তে হলে তার নিয়ত করতে হবে, আমি একটা না 15 দিন এখানে থাকবো, তাহলে সে কসর কি করবে, পুরা নামাজ পড়বে। আর এরকম নিয়ত না থাকলে কি করবে, কসর, শুধু 4 রাকাত করা, ফরজ নামাজ 4 রাকাত হয়, তাও তখন যদি আপনি স্থানীয় ইমামের পিছনে একটা না করেন, মুসাফির যদি স্থানীয় ইমামের পিছনে একটা করে তখন আগে পড় 2 রাত পরে আগে বলে থাকবে, তখন তো 4 রাকাত পড়তে হবে। কথা হচ্ছে লম্বা। আমার দোকানে আসল তসবি গায়নামাজ আছে, এই বছর আমি হজের নিয়োগ করেছি, এটাই আমার প্রথম হজ। হজের শেষে আমার দোকানে বিক্রির উদ্দেশ্যে আসল টুপি তসবি গায়নামাজ এগুলো আনতে পারবো কিনা, মক্কা করেছি আনতে পারবো, কিন্তু এটাকে আপনি 2 নম্বর রাখবেন, 1 নম্বরে কি রাখবে আর এটা, তাহলে কোনো অসুবিধা নেই। না দোকানে মাল আসতে যেতেছি, হজটা একসাথে করে নিব, গেছে গেল। হ্যাঁ, কাজা হয়ে গেলে শুধু খরচ পড়বে না, সুন্নত সহ, সুন্নতে কোনো কাজা হয় না, শুধু খরচের কাজ। হ্যাঁ, কারণ ফজরের নামাজ কাজা হয়ে গেছে, সে যদি বিপদের আগে কাজা করে, এই একটা জায়গা আছে যেন সুন্নত সহ কি করতে হবে, কাজা করতে হয়। আপনি কিন্তু বিপদের আগে করতে পারলেন না, পরে পড়লেন, তখন কিন্তু আপনি সুন্নতের কাজা করতে পারবেন না। এক আল্লাহ তার সুদবুস খাইতো এক জামানায়, এখন আর খায় না। এখন এগুলো কিভাবে পরিষ্কার হয়, যাদের থেকে খাইতে তাদের নাম ঠিকানা জানা থাকে,
তাহলে ফেরাই দিতে হবে। তাদের নাম ঠিকানা জানা না থাকে তাহলে তাদের নিয়ত করে, তাদের স্বভাব পৌঁছানোর নিয়ত করে দান করব। আমি দান করলাম সব যেন অমুক অমুক পায়, এই করতে হবে। আর যদি এই লোকটা টাকা পয়সা না থেকে থেকে সব দেবে না, খুব টাকা থাকে না, এই যদি হয়ে থাকে তাহলে ওই যাদের খাইতে তাদের জন্য আল্লাহর কাছে বেশি, তারা যে হায়াতে থাকে তো মাছ চাই দিতে, আর তারা যে হায়াতে না থাকে তো তাদের জন্য আল্লাহর কাছে ইস্তেগফার হবে। আল্লাহ আমি যাদের কাছে এসব টাকা খাইছি তাদেরকে মাফ করে দাও। এই ইস্তেগফার গুলো যখন তারা দেখবে আপনার হকটা কি করে দিবে? মাফ করে দিবে। তো টাকা পয়সা থাকলে দিতে হবে, দিতে হবে বা দান করতে হবে তাদেরকে। আর না থাকলে, তারা থাকলে মাফ চাইতে হবে, না থাকলে ইস্তেগফার করতে হবে। আমার প্রতিষ্ঠানের চাকরি করতে হইলে আরবি মাসের প্রতি 12 তারিখে মিলাদ করতে হবে, মিলাদে ক্যাম্প করতে হবে। এই শর্ত যে প্রশ্ন করছেন সেই শর্ত দিল কেন? আলেমকে জানত মিলাদ নামে কোন ইবাদত শরিয়াতে আছে কিনা, আগে তো মিলাদ থাকতে হবে, তারপর দেখা যাবে কি হবে। গ্রাম দেশে বলে নাস্তা থাকলে না বুধবারে ওটা নিষেধ, নাস্তাই নেই। তো শরীরে যদি মিলাদই না থাকে ক্যাম্প কোন জায়গায়? তার এক লোক ক্যাম্প করতে জানেন, ঈশান নামাজ করে মিলাদ শুরু করতে ফজর করবে, আর ক্যাম্প করতে রুকুর মতো করে সারা লোক ফজর পর্যন্ত রুকু করতে করতে কোমর দেখা হয়ে গেছে। সারা ক্যাম্প একদিনই করবে, এরকম ক্যাম্প করলেন করো কি করবো? দাঁড়াইলে মুক্তিচার মানে না, হ্যাঁ বসলে দলিল মানে না, কি করবো? আমি আর এরকম রুকু করতে আপনি দিতেন না যায় তাদের এত লম্বা করবেন। সারা পাঞ্জাবি উন্নত হয়ে গেছে, একটু লম্বা হইতে হবে, ঢিলাঢোলা হইতে হবে, হাতে নিচ পড়তে হবে। মসজিদের দেওয়ালে ব্যবহারের ছবি টাইল এগুলো ফিট করা কেমন? মাত্র কেমন ভালো, মানুষজনের এমনি নামাজের মনোযোগ নেই, আবার যে রং বেরঙের পাথর লাগানো হয় তার মনের আকর্ষণ আরো অধিক চলে যায়। এই জন্য এগুলো বিশেষ ফ্রেশ সাদা লাগাইতে পারে, রং বেরঙের পাথর লাগানো যাবে না। তাও যদি কেউ লাগাইতে চায় এই জন্য চেষ্টা করে, বলে তোমার টাকা দিয়ে লাগে, মসজিদ 100 টাকা লাগানো হবে না বেহুদা কাজের জন্য, এগুলো সব নেই। ঘরের আসবাবপত্র, গাড়ি, এসবের উপর জাকাত লাগবে গেলে, গাড়ি আপনি চালান না বিক্রি করেন তা তো বলতে হবে। গাড়ির জাকাত মিস করবেন, গাড়িকে আপনি ব্যবহার করেন না শোরুমে বিক্রি করেন? ব্যবহার করলে জাকাত লাগবে, শোরুমে বিক্রি করেন সেটা ব্যবসার মাল, জাকাত দিতে হবে। রং করা দেওয়ালে একটি ইসলামী সংগঠন ফতোয়া দেয়, এটা কতটুকু যায়? যায় আরো জন দেওয়াল আপনি ফতোয়া দিলেন, তার সাথে পারমিশন দিতেন? কে আপনাকে দেওয়ালে ফতোয়া দিতে করছে? যদি কুকুরে যে পেশাব করেন সে ফতোয়ার উপরে কি হবে? গুনাটা কার দায়িত্ব দেবে?
দোয়া কোনো খেলনা। সাধারণ মানুষ হাদিসের কিতাব পড়তে পারবে কিনা? সাধারণ মানুষের জন্য হাদিসের কিতাব পড়া ক্ষতিকর। একই অধ্যায় দ্বিমুখী হাদিস আছে, বিপরীতমুখী হাদিস আছে। আমরা পড়াশোনা বলে দিই এটা আগে ছিল, এটা পরে আসছে, ওটা রহিত হয়ে গেছে। আপনাকে কে বলে দিবে এটা? একই অধ্যায়, সব অধ্যায় অবস্থা দুই রকম হাদিস। একটা হাদিস পড়বেন রক্ত বেড়েছিল, হুজুরে উজু করছিল। পরে হাদিসে পড়বেন রক্ত বেড়েছিল, হুজুরে উজু করেন নাই। পড়ে তার মাথা খারাপ হয়ে গেছে, আপনারা পাবনা নিয়ে দিচ্ছে। তারপরে ক্লাসে পড়ায় কোনটা আগে কোনটা পরে, কোনটা তারা কোনটা রহিত হয়ে গেছে সব ব্যাখ্যা দিই। আমাদের ছেলেদের মাথা খারাপ হয়। আপনি বাংলা কিনেতে পড়বেন, আপনাকে ব্যাখ্যাটা কে বুঝাবে? বুঝছেন? কিন্তু এর জন্য একা পড়া নিষেধ। হ্যাঁ, সব হাদিসে কথা। কবুতরের পায়খানা পাক না না পাক? কবুতরের পায়খানা পাক লাগলে আপনার ধোয়া দরকার নেই। এখন দেশ করছে কবুতর তো চাঁদের করে পায়খানা করছে, এখন তাহলে উজু পান করি আমাদের পায়খানা করতে উজু পান করি না, ওই মুখকেও ভালো দিল। তো এতে কবুতরের উজু যাবে, আপনার কাছে কেন? পায়খানা তো এক মানে নেই। আর ওটা না পাবো না, ধুয়ে নেওয়া ভালো, পরিষ্কার পরিচ্ছন্নতার জন্য ধুয়ে নেওয়া ভালো। মরণ গোসল করতে গিয়ে শরীরের পানি বালতিতে বা হাউজে ছিটায় পড়লে কোনো অসুবিধা আছে? কোনো অসুবিধা নেই। ছিটানো রাখা কারো কর্তব্য নাই, যতটুকু সম্ভব দূরে বসতে হবে। তারপরে ছিটাই যায়, কোনো অসুবিধা নেই। কুকুরের শরীর শুকনা, এই অবস্থায় মানুষের শরীরে ঘষা লাগছে না পারবে? কুকুরের শরীর শুকনা, কোনো ময়লা দেখা যাচ্ছে, এই অবস্থায় আমার শরীরে ঘষা লাগছে। তো মশলা এই, আপনার কাপড় বা শরীর নাপাক হবে না। কুকুর হইলে নাপাক হবে এমন তো কোনো কথা নেই। একসাথ দিয়ে চূড়া মিলানো শুরু করছি, কতদূর পরে আর মনে আসছে আর এক চূড়ায় চলে চলবে, ঠিক আছে? মনে আসতেছে না আমাদের কেনাটা এখন পুরো হয় নাই, আরেকখানে যাইতে মানে আরেকখানটা পড়তে জুয়াই নিয়ে আর শব্দের অর্থ কি? প্রতিবেশী। তকলিফ ইলিয়াস রহমাতুল্লাহ স্বপ্ন দেখা জিনিস না, হাদিস কোরআনে অসংখ্য দলিল। হ্যাঁ, স্বপ্নে আল্লাহ রসুল ওনাকে তাকিদ করছে সেভাবে কাজ করো, সেটা ভিন্ন জিনিস। কিন্তু মূল ভবিষ্যৎ কিসের দ্বারা প্রমাণ? কোরআন হাদিস, ওনার স্বপ্ন দ্বারা না, যেটা বেদাত হয়ে যাবে। ইমানের মধ্যে 3 ফরজ: ইমান আনা ফরজ, ইমানের ইবাদত ফরজ, ইমানকে কবর পর্যন্ত নিয়ে যাওয়া ফরজ। হ্যাঁ, এইভাবে কোথাও লেখা নেই, কিন্তু কথাগুলো ঠিক। ইমান আপনাকে গ্রহণ করতে হবে, ইমানকে সংরক্ষণ করতে হবে। এক মুহূর্তের জন্য কোন গলত আকিদা পোষণ করা যাবে না। মৃত্যু বলবে চিত্তটার মধ্যে চিত্তটা এসে যায়। আত্মীয়তার পরিধি কখন? মোটামুটি যাদের সাথে রক্তের সম্পর্ক,
2 নম্বর শ্বশুরের দিক দিয়ে, এখানে বিয়ে করলে তাদের সঙ্গে কি হবে? আত্মীয়। 3 নম্বর আত্মীয়তা হয় দুধের সম্পর্কে যাওয়া। মহিলা দুধ পান করলো ছোট হয়, ওই মহিলা দুধ না হয়ে গেল, তার বোন আপনার দুধ খালা হয়ে গেল, তার স্বামীর দুধ না হয়ে গেল, স্বামীর ভাই দুধ চাচা হয়ে গেল। পিতা ছেলেকে ত্যায্য ঘোষণা করলেন, কি ত্যায্য হবে? ত্যায্য ঘোষণা করলো সে পিতা থেকে সম্পর্ক হবে। ত্যায্য ঘোষণা করলো কি সম্পদ পাবে। আর যদি অন্যদের মধ্যে ভাগ করে যায় সেটা না দিয়ে সমস্যা পাবে। এমনি ত্যায্য করলো কি পাবে? সম্পদ পাবে। কিন্তু কেন করে? কি খায়? সরকারি আইন জানা নেই কি তার দায়িত্ব বাপ মুক্ত হয়ে যায়, ওর ব্যাপারে তার বাবার কাছে কোনো অভিযোগ করা যাবে না, এরকম কিছু মনে আছে। ইসলামের আইনে নেই। ইসলামে এমনি একজনের অন্যায়ের কারণে আর একজনকে বেশি করা হয় না। আপনার থেকে 10টা প্রশ্ন একটা কারণে একটা প্রশ্ন না, একজনে কয়েকটা দিলেন লেখা, একই ব্যক্তির হাতের লেখা অনেক আমাকে করবেন না, অন্যদেরও কিন্তু হক আছে, তাদের তো সুযোগ দিবেন। আর এই চান্সে অনেকে মেয়েরা রাত মনে করে খুব নামাজ পরের দিন কি করে রোজা রাখে, এটা ইসলামে নেই। ইসলামে সবে বরাত হবে, সবে বরাত হবে কদরাত, ওর ইবাদত নয়। কিন্তু সবে মেরাজ একবার হয়েছে দুনিয়াতে, আর হবে না কোনো। বলি মেরাজে কে যান? ওই রাত ওই তারিখটা, কিন্তু নাইলে তো মেরাজ হবে না। ওই রাত্রে কোন ইবাদত করতে বলা হয়নি, দিনে রোজা রাখতে বলা হয়নি। এগুলো ওই অনির্ভরযোগ্য কিছু কিতাবে লিখে দিচ্ছে, মকসুদুল মুমিনিন, সিরাজুস সালিকিন, এই সমস্ত অনির্ভরযোগ্য কিতাবে এসব নামাজ রোজা দিচ্ছে ভিত্তিহীন বিদআত। আপনার এগুলো বলবেন اللهم صل على سيدنا محمد وعلى آله اللهم أرنا الحق حقا وارزقنا اتباعه وأرنا الباطل باطلا وارزقنا اجتنابه اللهم إنا نسألك الجنة